নমস্কার, শুভ সকাল এবং সকলকে শুভ নববর্ষের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। বাংলা নতুন বছর, আমাদের আবারও একটা অপেক্ষার অবসান। নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা বরণ করে নিচ্ছি গানে গানে। আর এই পর্বে গানে আড্ডায় আমার সঙ্গে নতুন বছরের এই বর্ষবরণ পর্বে রয়েছেন দুজন দিদি, যাদের গান শুনবো, আড্ডা দেব আর আজকের এই দিনটা হই হই করে উদযাপন করব। আমার ডান দিকে রয়েছেন রিঙ্কু সাহা চক্রবর্তী। স্বাগত এবং শুভ নববর্ষ দিদি। শুভ নববর্ষ। আর আমার বাঁ দিকে রয়েছেন লোপামুদ্রা পাল। নমস্কার এবং শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাকেও। প্রত্যেককে সাথে নিয়ে আমাদের পথ চলা বছরের প্রথম দিন। কথায় বলে পয়লা বৈশাখ বা একলা বৈশাখ, কিন্তু আমরা কেউ একলা পথ চলবো না, আমরা সবাই থাকবো বেঁধে বেঁধে। আর এভাবেই যেন প্রতিটা দিন, প্রতিটা বছর আমরা কাটাতে পারি। প্রথমে রিঙ্কুদির গানে যাব। রিঙ্কুদি, কিভাবে শুরু করবে বলো এই পর্বের আড্ডা? যেহেতু একটা নতুন বর্ষবরণ দিয়ে শুরু হচ্ছে, সেজন্য আমাদের সবার মাথায় আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। একদম। তো সেই জন্য আমি একটি পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করব। বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, যাতে শান্তি আসুক সবার জীবনে, এবং সেই নিয়ে আমার এই গান শুরু করা। একদম শান্তির বার্তা গানে গানে। চলো শুনি আমরা। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, ভিতর ভিতর প্রেম
পাষাণ হৃদয়ে বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হো তোমারি বরিশোধরা মাঝে শান্তির বাড়ি বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সাথে শান্তির বার্তা রিঙ্কু দি শুরু করলো আমাদের এই পর্ব। চলে যাব লোপাদির কাছে। লোপাদি বললাম, সবাই আমাকে লোপাদি বলেই ডাকে। তুমি যে বলছো তাতে আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বলো কি গান শুনবো আমরা তো? শুরুতে নববর্ষর দিন সকালবেলা যেহেতু, তো একটু হরিনাম সংকীর্তনের মাধ্যমে যদি আমরা দিনটাকে শুরু করি একদম, তাহলে মনে হয় ভালোই হবে। একেবারে ঈশ্বরের নামে একদম নিতাই গৌরাঙ্গর নাম দিয়ে আমরা এই তোমার গান আড্ডাটা শুনবো, শুরু চলো। করি। আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিতে গো ওরে ডাকরে নিতাই খুর বলে নিতাই নিতে গো নিত্য কল্প তরু নিতাই ও নিতাই ও নিতাই প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা
রাস বিহারী অনিতাই 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 খেনেকে পুরুষ খেনেকে নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাহাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। রিঙ্কুদি আর লোপাদির গান দিয়ে শুরু করলাম এই পর্বের আড্ডা। আর এই পর্বে যারা রিঙ্কুদি এবং লোপাদির গানকে সুন্দর করে তুলবেন তাদের হাতের জাদুতে, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন আশিস্তা, স্বাগত এবং শুভ নববর্ষ। আমাদের সঙ্গে অক্টোপ্যাডে রয়েছেন সুকান্তদা, স্বাগত এবং শুভ নববর্ষ। আর আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন টোটনদা, স্বাগত এবং শুভ নববর্ষ। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা। বছরের একটা বিশেষ দিন, আপনাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আড্ডা দেব আর একটু স্মৃতিচারণ করব। রিঙ্কুদি, কোথা থেকে আসছো? আমি দমদম থেকে আসছি। আচ্ছা সিথির মোড়ে আমার ফ্ল্যাট। আচ্ছা, দমদম সিথির মোড় থেকে। আর লোপাদি? আমি আসছি সল্ট লেক থেকে, আচ্ছা। পূর্বাচল পূর্বাচল থেকে। ক্লাসটা 3 তে আমাদের বাড়ি। আচ্ছা, মানে দুজনেই কলকাতার মানুষ একেবারে, উদযাপনটা কলকাতাতেই হয়। সুতরাং সব জায়গারই না একটা আলাদা আমেজ রয়েছে। আমরা কলকাতায় যেরকম উদযাপন দেখি, মফস্বলে আরেকটু অন্যরকম, আরেকটু মানে একটু কি বলবো, গ্রামের দিকে গেলে সেখানে আরো অন্যরকম, কিন্তু সবগুলোরই না একটা আলাদা আলাদা মজা রয়েছে। সেই গল্পগুলো শুনবো, কিন্তু তার আগে রিঙ্কুদির আরেকটা গান শুনে নি। কি গান শোনাবে এরপর? আমি এরপরে নজরুল গীতেই গাইবো, যেহেতু আমি ছোটবেলা থেকে বিমানদার কাছ থেকে গান শিখেছিলাম, সেজন্য ওনার নজরুল গীতি না গাইলে ঠিক সম্পূর্ণ হবে না অনুষ্ঠান। একদম একদম, আমরাও শুনি, চলো। সেজন্য একটি নজরুল গীতি গাইবো কমল দাশগুপ্তের সুরে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতেরও পরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতেরও পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতেরও পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি
কাছে গো পরশন নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই কিছু নাই। সেদিন তোমারে পাই না, পাই না কাছে গো পরশন নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই কিছু নাই। অভিমানে কাঁদে ওঠে সেদিনটি, আকাশ সেদিন হয়ে যায় বাড়ি, যেন রাধা নাই আর বৃন্দাবনে গো, রাধা নাই আজ বৃন্দাবনে গো, সংসার গেছে মোরে, হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের পরে। খুব সুন্দর। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারপর কাজী নজরুল ইসলাম, এরকম ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। আসবো একটু লোপাদির কাছে। লোপাদি, এই নববর্ষের দিনটা সকালবেলা উঠে প্রথম কোন কাজটা করা হয়? সকালবেলা উঠে সবার আগে তো ঈশ্বরের কাছে একটাই প্রতিদিনকার প্রার্থনা, যে হে ভগবান সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এটাই সব থেকে বড় কামনা আমার। এবার সেটা তো সব সময় সম্ভব হয় না, হ্যাঁ। কোনো না কোনো সময় মানুষের জীবনে খারাপ খবর ভালো আসে। খবর দুটোই আসে একদম। সমানভাবে। তো ঈশ্বরের কাছে সবার আগে ওইটাই প্রার্থনা, এবং তারপরে বাবা মাকে প্রণাম জানানো, বাচ্চা, আমার স্বামী সবাই যখন ওঠে তাদেরকে একসাথে নিয়ে একটা নতুন ভালো কাজ করার দিকে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া, হ্যাঁ, একদম। একটা নববর্ষের দিন মানে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আজকের দিনে একটা ভালো কাজ করো, সবকিছু সারাটা সুন্দর বছর মতো ভালো হবে, থাকবে। সারাটা বছর ভালো কাটবে। তারপরে এই স্টুডিওতে আজকে আমন্ত্রণ পেয়ে তো আরো মনে হয় ভালো মানে লাগছে যে সারা বছর হয়তো আবার গানে গানেই সারা একদম। বছরটা কাটবে, এই আশাই রাখছি। একদম। আজকের দিনে সকাল থেকে তাই মনে হচ্ছে আমার। একদম। তাহলে আমরা গানেই থাকি। বেশ, কি গান শোনাবে বলো? তবে আজকে আমি কিছু লোকসঙ্গীতের পসরা নিয়ে এসেছি তোমাদের কাছে। তো কেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সবই চলতে থাকবে, তার সাথে একটু যদি মাটির ঝুমুর গান। গান, মাটির গানও যদি চলে, তাহলে আমার মনে হয় সকলের ভালো লাগবে, তাই না? একদম। তো শুরু করো। আমি একটি ঝুমুর গান গাইছি।
তোমার চুলেরই বাহার, বেশ পারি আর রাজ কইলে গলা হে চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কালো জলে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধু মিছাই করো ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ডালি সেহেগি, আরে নিজের হাতে ভাগ সারি সে ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ডালি সেহেগি, আরে নিজের হাতে ভাগ সারি সে ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোসা খুলিয়ে খুলি যা, চালের চুলা লম্বা কোসা খুলিয়ে খুলি যা, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আই সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধু মিছাই করো ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আই সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধু মিছাই করো ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। আজকে নববর্ষের দিনে আমরা একেবারে গানে আড্ডায় হই হই করে উদযাপন করছি বর্ষবরণ। লোপাদির গান আমরা শুনলাম, আসবো একটু রিঙ্কিদির কাছে। রিঙ্কিদি, বাঙালির কাছে এই দিনটা মানে সকালটা অনেকটা আগে হয়, মূলত আজকের দিনে কেউ আর আলসেমি করে বিছানায় থাকে না, তো তোমার বাড়িতে আজকের দিনটা কিভাবে শুরু হয়? আমার বাড়িতে আমি দেখেছি আমার ঠাকুমাকে সকালে ঘুম থেকে উঠে, যেহেতু আমার বাপের বাড়ি একদম গঙ্গার ঘাটের কাছে, আচ্ছা, শোয়াবাজারে। আচ্ছা, আমি শোয়াবাজারে একদম উত্তর কলকাতা। আমি উত্তর কলকাতারই মেয়ে, কিন্তু বিয়ের জন্য আমাকে 10 বছর আমি দিল্লি চলে গেছি। আচ্ছা, তারপরে আবার ফিরে এসেছি, বলতে পারো টানে। তো দেখেছি ঠাকুমাকে আমাদের নিয়ে গঙ্গায় স্নান করতে চলে যেতেন,
তারপরে আমাদের ওখানে একটি পুরনো শিব মন্দির আছে, সেখানে পুজো টুজো করে আসতো। তারপরে এবং নতুন বছরে ভালো ভালো রান্না দিয়ে শুরু হতো। তো এইভাবেই কাটতো আর কি, বিভিন্ন রকম নতুন নতুন রান্না দিয়ে, এবং বাড়িতে যে অনেকে আগমন থাকতো সেদিনকে নিমন্ত্রণ করা একদম মানে হতো। হই হই হ্যাঁ, করে, যেটা বাঙালি বাড়িতে উৎসবের অঙ্গ যেটা হয়ে থাকে, ঠিক সেই রকম ভাবেই আমরা কিন্তু প্রত্যেকে আজকের দিনটা ঠিক একই রকম ভাবে উদযাপন করার চেষ্টা করি। আর আপনাদের এই সমস্ত উৎসবে আপনাদের সঙ্গী চ্যানেল ওয়ান আমাদের বর্ষবরণ উৎসব নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। গানে আড্ডায় থাকবো, তবে এই মুহূর্তে সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চ্যানেল ওয়ানে চলছে বর্ষবরণ উৎসব। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন রিঙ্কুদি আর লোপাদি। রিঙ্কুদি, একটু গানে থাকবো, আবার কি গান শোনাবে বলো? রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি হলো, এবারে আধুনিক গানের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম মানে বাংলা গানের বিভিন্ন ধারা রয়েছে, এদিকে মাটির গান, ওদিকে আমাদের বাংলার দুই কবির গান এবং আধুনিক গান, তাই তো, স্বর্ণযুগের। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায় সুরে, অতি পরিচিত গান কেন দূরে থাকো, গাইবার চেষ্টা করছি। একদম ওইগুলো নিয়ে আমরা ওই সাধনাটুকুই করতে পারি, ব্যাস। এবং সেটাই আমাদের কাছে অনেকটা পাওয়া। শুনি। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি দেওয়ানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মনে,
রিঙ্কুদির গান থেকে একদম সরাসরি লোপাদির গানেই যাব, একটুখানি গানে থাকি, কারণ আমাদের বাংলারই সোনার খনি, সেখান থেকে যতটা একটু আত্মস্থ করা যায় শুনি। বেশ, তবে যখন গানের মধ্যেই যাচ্ছি আমরা, তাহলে রাধা নবন দত্তের একটি লোকগীতি শুরু করছি। একদম। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া শহর মধু। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া শহর মধু। কি মধু খাওয়াইল জানি না, এগো কি মধু খাওয়াইল জানি না, এগো কি মধু খাওয়াইল জানি না, এগো কি মধু খাওয়াইল জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি। ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এবার রাধারমণ বাবুর কথায় আসছি। ভাইবে রাধে রমন বলে, প্রেমানলে অঙ্গ জলে। ভাইবে রাধে রমন বলে, প্রেমানলে
আর লোপাদি গানে গানে যখন একেবারে বন্ধুর কথা বললো যে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, তাহলে আসি একটু পরম বন্ধুর কথায়। দাদার সঙ্গে নববর্ষ কতগুলো উদযাপন হলো? এই নিয়ে 20টি নববর্ষ। 20টি নববর্ষ মানে একদম অনেকটা সময়ের একটা জার্নি। অনেকটা যায়। পরিবর্তনও এসেছে তার মাঝে, অনেক একেবারে। কিছু আমরা অনেক কিছু দেখেছি তার মাঝে। একদমই কি মনে হয় এখন দাঁড়িয়ে 20টা নববর্ষ পেরিয়ে? 20টি নববর্ষ পেরোনোর মধ্যে দিয়ে টক ঝাল মিষ্টির সম্পর্ক একদম। আমরা অতিবাহিত করলাম এতগুলো বছর। দেখো, তোমার দাদার সাথে আমার আলাপ তারও 8 বছর আগে। 28 বছর তাহলে আমি ধরে নিই। এক্স্যাক্টলি 28 বছরের সম্পর্ক আমাদের। তো তার মধ্যে দিয়ে নানা রকমের স্ট্রাগল, নানা ঝড় রকমের ঝড় ঝাপটা। ছেলেটি আমার 18 বছর বয়সের। আচ্ছা, তো তাকে মানুষ করা, তাকে সুন্দরভাবে একটা নতুন কেরিয়ারের দিকে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাকে যেভাবে ও সাপোর্ট করে চলেছে তা আগামী অনস্বীকার্য। বছরগুলো আগামী এইভাবেই বছরগুলো কাটতে এইভাবেই হবে। ওর সাথে হেসে খেলে কাটাতে চাই। একেবারেই তাই, তার এবং থেকে এর আর থেকে বড় কিছু চাওয়ার কিছু থাকে না। চাওয়ার থাকে না। একেবারেই। আর এবারে মাঝে আসবো, লকডাউনও ছিল। একদম মাঝে লকডাউনও ছিল, সেটাও একটা অন্য পৃথিবী আমরা দেখেছি। এবারে আসবো রিঙ্কুদির কাছে। রিঙ্কুদি, দাদার সঙ্গে কতগুলো নববর্ষ হলো? আমার বিয়ে হয়েছে 2011 সালে। আচ্ছা, 15টা। 15 বছর। 15টা নববর্ষ। হ্যাঁ। কি মনে হচ্ছে 15টা নববর্ষ অ্যাকচুয়ালি কাটিয়ে? বিয়ের পরে তো আমি দিল্লি চলে গেছিলাম। হ্যাঁ। সেখানে ওইভাবে নববর্ষ কলকাতার মতো করে পালন হতো না, সেই জন্য খুব মিস করতাম। তো সেই হিসাবে অনেকটা বছর গ্যাপ হয়ে গেছে, তারপরে আবার এসে আবার করছি। তারই মধ্যে আমরা আমরা ওখানকার বাঙালি মন্দিরে যেতাম, পুজো দিতাম। তারই মাঝখানে মেয়েকেও চেষ্টা করছি যে আমাদের বাঙালি যে কালচারগুলো আছে ধারাগুলোকে, সেগুলোকে হ্যাঁ। বোঝানোর, জানানোর চেষ্টা করছি। একদম। তারপরে এখন কলকাতায় এসে আবার বলতে পারো পুরনো ফর্মে ফিরে গেছি। একদমই তাই। তবে দিল্লি হোক বা ডালাস, যেখানেই থাকুন না কেন, নববর্ষের দিন কিন্তু এই পরম বন্ধুর থেকে একটা শাড়ি কিন্তু লাগবেই, তাই তো? সেটা ছাড়া নববর্ষ হবে না। তবে আপাতত যেটা না হলে আমাদের চলবে না, সেটা হচ্ছে গান। গানে আসবো দিদি, কি গান শোনাবে? এবারেও আমি একটা আধুনিক গান গাইবো, হৈমন্তীদির গাওয়া আচ্ছা। এমন স্বপ্ন কখনো দেখিনি আগে। হো এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
খুব পরিচিত এবং প্রচলিত একটি গান তোমার কাছ থেকে শুনলাম, আমাদের শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লার গান। এবং এই গানগুলো না কোনোদিন সেই অর্থে পুরনো তো হয় না, চিরনূতন। এবং তাই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই চিরনূতন গানগুলো যেন আমাদের আলাদা করে একটা অক্সিজেন দেয়। খুব ভালো লাগলো রিঙ্কুদি। রিঙ্কুদির ছোটবেলার কথা আমরা শুনলাম যে শোভাবাজারে কেটেছে, শোভাবাজারে নববর্ষের গল্প আমরা শুনলাম শুরুতেই। তোমার ছোটবেলার নববর্ষটা কোথায় কেটেছে লোপাদি? ছোটবেলার নববর্ষটা কেটেছে, আমি তো আমার বাপের বাড়ি ফুলবাগান অঞ্চলে বেলেঘাটায়। আচ্ছা, ঠিক আছে। তো আমার জন্ম তো পাইকপাড়া এক নার্সিং হোমে, সরলাপূর্ণা নার্সিং হোমে। তো তারপর এখানেই আমার ছোটবেলাটা পুরোটাই কেটেছে। তারপর 26 বছর বয়সে আমার বিয়ে হয়। কিন্তু বাবা মায়ের সাথে এখনো পর্যন্ত যে মানে পথ চলা ঠাকুরের আশীর্বাদে একদম। এখনো পর্যন্ত আমার বাবার অনেক বয়স হয়েছে, 81 বছর বয়স, মায়েরও 70 ছুঁই ছুঁই। তো তাদেরকে নিয়ে আগামী দিনটা যেন ভালোই মন্দে কাটাতে পারি। তারা আমার গানের জগতে আসার পিছনে অনেকটা তাদের অনুপ্রেরণা। আমি 6 বছর বয়স থেকে গান শিখেছি। তারপর মাঝখানে বন্ধ হয়ে যায়, আবার চালু করেছি আমার হাজবেন্ডের অনুপ্রেরণা। একদম, সবাইকে নিয়ে জীবনে চলতে হয়, আমাদের নববর্ষটা ওইভাবেই যেন কাটাতে পারি। একদমই তাই। আসলে হয় কি, মানে এই কথাটা মানে আমার ভীষণভাবে মনে হয় যে যখন ছোট থাকি বাবা মায়েরা আমাদের সবসময় বলেন যে পড়াশোনা করো, এগিয়ে যাও, জীবনে অনেক কিছু পাবে। কিন্তু যখন পাওয়ার সময়টা আসে তখন দেখি ওটা আসলে হারানোর সময়। একদমই, মানে কত কষ্ট করেও মানে প্রতি নববর্ষে মানে কোনোদিনও এরকম হয়নি যে আমার নতুন জামা হয়নি। একদম, হ্যাঁ, নতুন জামা হয়নি, এরকম কোনোদিনও হয়নি। তো স্বাভাবিকভাবেই তারা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি একমাত্র সন্তান। তো তাদের যেন ভালো রাখেন ভগবান। একদমই তাই, একেবারেই তাই। এবং সত্যি মানে বাবা মাকে এবং প্রিয়জনদের, প্রিয় মানুষদের সাথে নিয়ে প্রত্যেকটা বছর শুরু করার একটা আনন্দই আলাদা, সেটা মুখে বলে প্রকাশ করা যায় না। একটু গানে থাকি আমরা। আচ্ছা বেশ, কি গান তো শোনাবে? বৈশাখ মাস তো পড়ে গেল, তো এরপর তো বাজারে আমের দেখা পাবেন, তাই তো? তো একটু ওই আম কাঁঠালের দিকেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শরীরকে ঠান্ডা রাখার জন্য। শরীরকে ঠান্ডা রাখার জন্য। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল হগম দইরার বাজারে। লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল অগম দইরার বাজারে। সে ফুল ফুটিয়া রইল অগম দইরার বাজারে। বড় হইয়াম সয়ানা সাইতান আদাম, গাছে আইলো বড় হইয়াম সয়ানা সাইতান আদাম, বড় হইয়াম বড় মিঠা লাগে রে। বাঁকুড়া বাজারে লাজ লাগে রে, আরে বাঁকুড়া বাজারে লাজ লাগে, বাঁকুড়া বাজারে লাজ লাগে রে, আরে বাঁকুড়া বাজারে লাজ লাগে।
সুরা দাঁড়ায় আছে নবীন সোরা কদম কাছে মোহন সুরা দাঁড়ায় আছে নবীন সোরা ওরে সোরা মোদের পাড়ায় সাবিল গেঁথে দিব বিনি সুতার মালা গেঁথে দিব বিনি সুতার মালা গেঁথে দিব বিনি সুতার মালা আরে গেঁথে দিব বিনি সুতার মালা सौ रुपए है सबो पासे है पासे टुपाली बो 100 रुपए है सबो पासे पासे टुपाली बो से टुपाई साले मजा खाबो रे সফল জনম আরে কি পাবো সফল জনম আরে কি পাবো সফল জনম আরে কি পাবো আরে সফল জনম আরে কি পাবো ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে সে ফুল ফুটিয়া রইল অগম দইরার বাজারে সে ফুল ফুটিয়া রইল অগম দইরার বাজারে সে ফুল ফুটিয়া রইল অগম দইরার বাজারে আরে সে ফুল ফুটিয়া রইল অগম দইরার বাজারে রয়েছি আমরা বর্ষবরণের এই পর্বে। আর নববর্ষ, বছরের প্রথম দিন, আসলে বাঙালি বাংলা তারিখ বা বাংলা ক্যালেন্ডার সেই হিসেবে মনে না রাখলেও কয়েকটা তারিখ আছে যেগুলো কিন্তু বাংলাতেই মানুষ, মানে আমরা বাঙালিরা মনে রাখতে ভালোবাসি। একদম। পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, এই দিনগুলোকে আমরা সবসময় বাংলাতেই হিসেব করি। এমনটা বলি যে 25শে বৈশাখটা কোন দিন পড়েছে দেখতো, মানে এই রকম ভাবেই আমরা বলি। আসলে এই দিন দুটোকে ঘিরে যেন বাঙালি একটু বেশি আবেগপ্রবণ, সেই আবেগকে ঘিরে থাকে অনেক কথা, অনেক গল্প। তাই নিয়েই চলছে আমাদের চ্যানেল ওয়ানের বর্ষবরণ। সময় একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি আমাদের আবারও গান আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম চ্যানেল ওয়ানের বর্ষবরণের এই পর্বে, যেখানে রিঙ্কুদি আর লোপাদি রয়েছেন আমাদের সঙ্গে। গান শুনছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর একটু মনের কথা শেয়ার করা। বছরের প্রথম দিনটা আসলে আমাদের সকলেরই কিন্তু প্রার্থনা একটাই, যে চারপাশের যা পরিস্থিতি, চারপাশে এত বিচ্ছেদ, এত মানুষের চলে যাওয়া, সমস্ত কিছুর মধ্যে দিয়েও পৃথিবী আবার শান্ত হোক, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক, পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষরা ভালো থাকুক। রিঙ্কুদি, গানে থাকবো একটু, তারপর আবার কথায় আসবো। কি গান শোনাবে? এবারে যে গানটি গাইব নির্মলাদির অতি বিখ্যাত গান পাষাণ হৃদয় তাই, চলো। নচিকেতা ঘোষের লেখা, রবীন্দ্র জৈনের সুর। পাষাণ হৃদয়ে তার আজ গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয়ে তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত।
মনটা যায় কি তাতে সবুজ রাখা, দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা। মনটা যায় কি তাতে সবুজ রাখা, মিছি মিছি চোখ গেল বলে পাপিয়া, সত্যি সে চোখ গেলে মরে যেত পাষাণ হৃদয়ে, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত। কে জানে কোথায় কবে কোন ভূমিকা, জীবনের সাজঘর কাকে কে সাজায়। কে জানে কোথায় কবে কোন ভূমিকা, জীবনের সাজঘর কাকে কে সাজায়, কাকে কে সাজায়। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু একইভাবে। তাদের নিজের আলো জ্যোৎস্না হলে সূর্যের মতো সেও জ্বলে যেত পাষাণ হৃদয়ে, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ধরেনি। সত্যি সে ফুল হলে ধরে যেত পাষাণ হৃদয়ে, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত। এই গানগুলো শুনলেই মানুষগুলোর কথা যেন আরো বেশি করে মনে পড়ে, যে তারা নেই কিন্তু তাদের সৃষ্টিগুলো কিভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তাই উৎসবের মাঝেও তাদের কথাগুলো ভাবলে একটু মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু এই সুর যেন আমাদের মনটাকে ভালো করে দেয়। লোপাদির গানে যাব, কি গান শোনাবে? শাহ আব্দুল করিমের হুম, তোমরা কুঞ্জ সাজাও গো। একদম, চলো শুনি। মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কবি ডাকে কুহু স্বরে গো, ডাকে কুহু স্বরে।
সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আতর গোলাপ সুয়া চন্দন আনো যতন করে গো আনো যতন করে আতর গোলাপ সুয়া চন্দন আনো যতন করে গো আনো যতন করে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আসিবে আসিবে বলে ভসায় অন্তরে গো ভসায় অন্তরে আসিবে আসিবে বলে ভসায় অন্তরে গো ভসায় অন্তরে করিবে কই পাহিলে কি আর করিবে করিবে কই পাহিলে কি আর সাইরা দিতাম তাহারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে একদম মানে ঘরে ফেরার একটা বার্তা রয়েছে গানে। যদিও উৎসবের দিনগুলোতে আমাদের বাংলার অনেক ঘরেই থাকে হয়তো সন্তান ফিরতে পারেনি বা হাজবেন্ড ফিরতে পারেনি। আমার হাজবেন্ডও প্রায় 17 বছর হ্যাঁ, মুম্বাইবাসী। ওরে বাবারে। তো রিসেন্ট হলো 1 বছর 1 মাস আমার কাছে আছে। আচ্ছা, তাহলে তো এবছর একটু একটু বেশি স্পেশাল। হ্যাঁ, একটু বেশি স্পেশাল। সাধারণত কোনো উৎসব অনুষ্ঠানে একমাত্র পুজো ছাড়া ওকে আমি পাই না। পাওয়া যায় না, খুব স্বাভাবিক, কিছু করার নেই। মানে কেরিয়ার, সেটাকে এস্টাবলিশ করতে গেলে যেতেই হবে। মানে বাঙালির নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে আরো কয়েকটা শব্দ জড়িয়ে, সেটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে হালখাতা। সন্ধেবেলায় যে হালখাতা করতে যাওয়া, এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলো। এখন কি সেই করতে যাওয়া হয় আগের মতো হালখাতা? না, হালখাতাটা একমাত্র যারা ব্যবসা তাদের, তবে নিমন্ত্রণ যে রক্ষা হ্যাঁ, করতে যাওয়া। তবে আমাদের প্রতি বছরই নববর্ষের দিনে নেমন্তন্ন থাকে বাগবাজারে আমার বাবার মামার বাড়ি। তো আচ্ছা। আমার বাবার যে বন্ধু, ছোটবেলা থেকেই বন্ধু, তাদের জুয়েলারি দোকান। তার মানে আজকে সকাল, মানে আজকে এখান আজকে থেকে ফিরে যাওয়া হবে। আজকে বিকেলে ওখানে যাবই, নেমন্তন্ন আছে তো ওখানে যাবই, যথারীতি ব্যাগ ভর্তি করে মিষ্টি, হ্যাঁ, তার সঙ্গে তো ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার তো একদম। নিয়ে আসা আছে। ওটা একটা মানে আমাদের একটা বাধা ধরা অনুষ্ঠান থাকেই। তো বাংলা ক্যালেন্ডার তো পাই আমরা ঠিকই, কিন্তু বাংলা ক্যালেন্ডার কি উল্টে দেখা হয়?
কি হয় বলতো, তো সত্যি কথা বলবো, সেটা হচ্ছে যে যে ইংরেজি ক্যালেন্ডার গুলো থাকে, তো সেইটি কেনবার সময় দেখিনি যে নিচে বাংলা ডেট গুলো আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। এটা ছাড়া কিন্তু আমাদের সত্যি দেখা বাংলা হয় না। ক্যালেন্ডার উঠে গেছে বাড়ি বাড়ি, চলটা তাই না? উঠে গেছে। একেবারে সত্যি কথা এটা, যে ইংরেজির সাথে যেন বাংলাটা তলায় থাকে, একদম। যে আজকে পয়লা চৈত্র, আজকে পয়লা বৈশাখ, কি আজকে 25শে বৈশাখ। তো এই ধরনের ব্যাপারটা আমাদের এখন বা হয়ে বিশেষ গেছে। কোনো তিথি। বিশেষ কোনো তিথি, একাদশী, পূর্ণিমা, হ্যাঁ। তো সেই কারণে আর আমার মায়ের কাছে অলওয়েজ থাকে হ্যাঁ। একটি পঞ্জিকা, একদম। ওই দেখে উল্টে পাল্টে আজকে এখানে যাস না, কালকে ওখানে যাস না, ওটা তো করিস না, সেটা ওটা করতে করিস হবে না, না। সেটা করিস না, তো এই সব তো চলতেই থাকে। চলতেই থাকে। আসলে ওই মানে বাড়ির মায়েরাই দায়িত্বটা এমন নিয়ে রেখেছেন Exactly. যে আমরা সব সময় চাই যে তারা এই দায়িত্বটা যত্ন সহকারে পালন করুন। একদমই, একদমই। ওই চাপটা থেকে আমরা মানে মুক্ত হয়ে গেছি। তো এই যে হালখাতার ব্যাপার যেটা রয়েছে, এটা কি যাওয়া হয়? হালখাতায় জানো তো কি হয়, মানে যাওয়া আগে তো খুব হতো বাবার হ্যাঁ। হাত ধরে, হ্যাঁ। ছোটবেলাটা মানে ভুলবো না, মানে প্রতি দোকানে দোকানে বাবা যদি একটা দোকান মিস করতেন, আমি বলতাম চলো চলো ওই কাকুর দোকানে যাওয়া হয়নি। হ্যাঁ। তো এখন সত্যি কথা বলতে গেলে অতটা হয় না। ওই একটা জিনিস হয়, যেটা হচ্ছে যে কোনো বন্ধুর বাড়িতে চলে গেলাম সেদিনকে, বা কোথাও দল বেঁধে একটু বেড়াতে গেলাম, সেখানে যদি কোনো রকম একটা হালখাতার অনুষ্ঠান হয় চলে গেলাম, কি পাড়ার ফাংশন, এই সব এইগুলোই চলতে চলতে থাকে, থাকে। একদমই। সত্যি কথা বলতে গেলে সেই ছোটবেলার হালখাতা মানে হারিয়ে আমার গেছে। জীবনে নেই এখন, আর হারিয়ে গেছে, একদমই তাই। একদম হারিয়ে গেছে। আর আরেকটা যেটা হয়েছে, সোনার দোকানে গেলে ওই যে একটা যেটা একটা দিত রসনাগুলে, হ্যাঁ, হ্যাঁ, বাড়ি থেকে বলা হতো ওটা কিন্তু খাওয়া যাবে খাওয়া না। যাবে না, এক্স্যাক্টলি। সেই শাসনটা ভেঙে আমরা একটু খাওয়ার চেষ্টা, ওইগুলোর একটা আলাদা তারপর কি রং বলবো, বেরঙের রঙিন রঙিন মিষ্টি মিষ্টি, বিভিন্ন হ্যাঁ। জায়গাতে বাবা বলতেন যে এইটা খাস না, এটা ভালো নয়, ওটাই খেতে ইচ্ছে ওটাই করতো। খেতে ইচ্ছে করতো। আসলে এই জিনিসগুলো মানে জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর যত হারাচ্ছে তত বেশি করে আমরা নস্টালজিক হয়ে পড়ছি। একদমই তাই। তবে আপাতত রয়েছি আমরা আজকে নববর্ষের এই আড্ডায় গানে গানে, তাই গানটাকে আমরা ভুলবো না। যাবো রিঙ্কুদির কাছে। রিঙ্কুদি কি গান শোনাবে এবারে? এবারে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি হারমান্না সুরের সিনেমার গান, খুবই পরিচিত, এই আকাশ নতুন বাতাস নতুন। এই আকাশ নতুন বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। যেদিকে তাকাই মনে হয় তাই, যেদিকে তাকাই মনে হয় তাই, পুরনো এই পৃথিবীটা অনেক যেন অন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। ভালো লাগার পরিধি আজ সীমা নাহি, বহু রাত্রি পেরিয়ে এলো, দিনের মতো দিন। ভালো লাগার পরিধি
একদিকে স্বর্ণযুগের গান, অন্যদিকে মাটির গান। রিঙ্কুদি, এই যে তুমি বললে এখন এই যে সন্ধেবেলা বেশ কিছু মিষ্টির প্যাকেট আসা হয়, তো বাড়িতে তো নিশ্চয়ই ছোট সদস্য রয়েছে। হ্যাঁ, আমার মেয়ে 13 বছর বয়স, 13 বছর বয়স। ক্লাস 9 উঠলো। তো তার এই পয়লা বৈশাখ ঘিরে বা হালখাতা ঘিরে বা এই মিষ্টির প্যাকেট, তার উন্মাদনা কতটা? দেখো, একটা তো পরিবর্তন এসেছে হ্যাঁ, জেনারেশনে। এখনকার বাচ্চারা তো আর মিষ্টির দিকে ভক্ত না। না, তো জানে যে আজকের দিনে বেরোলে মানে যা চাইবো মা দেবে। আচ্ছা, তো ফুচকা চলবে, তার সঙ্গে যেগুলো খাওয়া বারণ সেগুলোই বেশি করে লাগবে। লাগবে। আর তার সঙ্গে আমার হাজবেন্ড যেহেতু রান্না ভালো পারে, ও বাবা, তো সেই জন্য সে দিনকে স্পেশাল করে বাবার কাছে মানে আবদার আজকে থাকে বিরিয়ানি আজকে রান্নার দায়িত্বটা পুরোপুরি দাদার উপর ছেড়ে দিয়ে তুমি হ্যাঁ, এখানে ব্যাস, রয়েছো, তাই তো? ব্যাস, হ্যাঁ, তো মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি, হ্যাঁ, কোনটা মাটন চলে? বিরিয়ানি, কিন্তু মেয়ে চিকেনটাই বেশি পছন্দ মেয়ে করে। চিকেনটা বেশি পছন্দ করে। লোপাদি, আজকে রান্নার দায়িত্বটা কিভাবে সামলানো হয়েছে? এখানে তো এসেছো। এখানে এসেছি তো গিয়ে দেখা যাক, মনে হয় না আজকে আর করতে প্রতিদিন হবে। করতে দেবে। করতে দেবে। আজকে কোথাও একটি গিয়ে একটুখানি খাওয়া দাওয়া হোক, হোক, একদম। তারপরে মায়ের বাবার কাছে যাবো তো বটে, একদম, মা বাবার নিশ্চয়ই। কাছে যেতেই হবে। তারপরে বিকেলবেলা একটুখানি নিজেদের মতো করে রান্না বান্না একটু করা, কেন নতুন দিনে আবার রান্না বান্না না করলে তো আবার হবে না, একটু তো একদম। করতে হবে, কেন ওই সবই বছরের প্রথম দিন কিছু না কিছু ভালো করতে হয়। একদম, বাঙালির তো উৎসব গৃহিণী বলে যদি কথা। রান্না না করে তা সারা বছর গৃহিণীর ছুটি, সেই কারণে একটু আধটু করবো। তবে এখনকার সকালবেলার প্ল্যান হচ্ছে একটু বাইরে যাওয়া। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, প্রচুর একদম। বাঙালি রেস্টুরেন্ট রয়েছে। একদম। তবে এই মুহূর্তে আমরা এত খাবারের গল্প শুনছি, চিকেন, মাটন, মিষ্টি, ফুচকা, অনেক কিছু শুনলাম। তবে আপাতত পেট এবং মন দুটোই ভরাতে হবে গান দিয়ে। তাই তোমার গানে যাব, কি গান শোনাবে? এখন একটি নাগপুরি ঝুমুর শোনাবো তোমাদের। আচ্ছা, ছোট্ট গান, কিন্তু গানটা মানে নাগপুরি ভাষায়, ছোট নাগপুর অঞ্চলের আচ্ছা, ভাষায়। ভাষা, চলো। শুকনা বাসের বাঁশহরি হে বাজাইয়া ঝজকার ঘরে নিঠাহিরাই মোর কি হোলি জঞ্জাল है শুকনা বাসের বাঁশহরি है बाजाइया झजकार है শুকনা বাসের বাঁশহরি है बाजाइया झजकार है घरे मीठा हीराई मन की होली जंजाल है घरे मीठा हीराई मन की होली जंजाल है যমুনা ঘাটে গোবারে শাম নটবর যমুনা ঘাটে গোবারে শাম নটবর শুকনা বাসের বাঁশহরি है बाजाइया झजकार है घरे लिखा हीराई मन की होली जंजाल है ভাদর মাসে হে
से है बाटे कासिक फूल को कौन है कैसे की भागलो बुधु तो हो रहा मन है कैसे की भागलो बुधु तो हो रहा मन है तोहे तोरू हमें लता तोहे तोरू हमें लता राखी वो मेरी के है जाए देखी जावे कहाँ हम किशोरी के है शुकना बासर बासहरी है बाजाइया झजकार है घरे मीठा हीरा मन की होली जंजाल है भादुर मासे है बाटे कासिक फूलक बौन है कैसे की भागलो बुधु तो हो रहा मन है घरे लिखा हीरा मन की होली संसाल है कैसे की भागलो बुधु तो हो रहा मन है घरे लिखा हीरा मन की होली संसाल है कैसे की भागलो बुधु तो हो रहा मन है घरे लिखा हीरा मन की होली जंजाल है চ্যানেল ওয়ানে চলছে বর্ষবরণ গানে আড্ডায় সময় কাটাচ্ছি তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে আবারও একটা বিরতি নেওয়ার বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন বিরতি নিয়ে ফিরে এলাম চ্যানেল ওয়ানের বর্ষবরণ উদযাপনে আর আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন রিঙ্কুদি আর লোপাদি বাংলা গানের ডালি নিয়ে আমরা সময় কাটাচ্ছি এই পর্বে যেটা হয় যে আমাদের পয়লা বৈশাখ যেটা লক্ষ্মী পুজো গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু হয় এবং এই পয়লা বৈশাখের সকাল মানে ছোটবেলায় যেটা ছিল যে নতুন জামাটা লাগবেই সেটা একটা চিকনকারি টেফরক হলেও একদমই হবে তাই, সেইখান থেকে শাড়িতে উত্তীর্ণ হওয়া এই জার্নিটা এই নতুন জামা কাপড়ের একটু গল্প শুনবো পয়লা বৈশাখকে ঘিরে বা এখন ছেলের জন্য কতটা করতে পারে তোমাকে আমি আগেই বলেছি যে ছোটবেলাটা যখন কেটেছে বাবা মায়ের সাথে বাবা একটা বছরও ওই 26টা বছরের একটা বছরও মানে নতুন জামা ছাড়া আমাকে রাখেননি তো তারপরে বিবাহের পরে যা হয় আর কি এখন তো একটি শাড়ি তো কম্পালসারি সেটা তো আসবেই হ্যাঁ। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন তো ছেলে আছে সঙ্গে হ্যাঁ। এখন একটু বড় হয়ে গেছে ও ছোটবেলাটা যেরকম ওর কেটেছে যে নতুন জামা নতুন প্যান্ট আমাদের পছন্দ অনুযায়ী ওকে কিনে দিতাম ও পরতো এখন টাকা হাতে দিয়ে দিই বা নিজেও কিছু কিছু রোজগার করছে অল্প অল্প টিউশন করছে তো ও ওর মতো কিনে নেয় কিন্তু নতুন বছরে নতুন জামা এটা ওকে পরতেই হবে এটা আমার তরফ থেকে একদম স্ট্রিক্টলি বলা মাঝে মাঝে বলে কি হয় না পড়লে না ওটা আমাদের কালচার ওটা আমাদের সংস্কৃতি এটা ট্র্যাডিশন এটা করতে হবে একদম করবে পড়বে তো যাই বাড়িতে গিয়ে যদি দেখি যে পড়েনি আবার একটু বকাঝকা করে তাকে আজকে পড়াতে দিন আর হবে বকবো না ইচ্ছে করে না আজকে সত্যিই দিন আর তাই বকবো না তো গিয়ে ওকে নতুন জামাটা যদি না পরে তাহলে বলবো পরে নে একদম সেই এই হচ্ছে জোরটা ব্যাপার। আর কি করতে হবে সেই আজকে। জোরটা করতে হবে একদমই তাই আজকালকার দিনে ছেলে বুঝতেই তো পারছো ওদের মতটা ওদের কাছে আর 18 বছর বয়স মানে নিয়ম ভাঙার বয়স একদমই তাই মানে আমাদেরও ধরো এই শুট আছে তাই না হলে সত্যি নতুন জামা পরবো তার থেকে একটু রেস্ট নেই ব্যাপারটা চলে এসেছে একদমই তাই একটা ছুটি হ্যাঁ একটু রেস্ট চলো নিই একটু একটু সময় rest কাটাই নিই, ওটাই চলে আসে আর কিছুই না মানে তখন মনে হয় মা একটু চাপ দিলে ভালো হয় হ্যাঁ সেটাই রিঙ্কুদি মেয়ের জন্য কেনাকাটা করা হয়
হ্যাঁ, মেয়ের জন্য কেনা হয়েছে। তো আমি ও আমার সাথে এসছে এখানে, হাজবেন্ডও এসছে। তাহলে নতুন জামা পরে যাবি, বললো না ওটা স্নান করে বিকেলে যখন আচ্ছা, বেরোবো বিকেল বেলা তখন যখন বেরোবে তখন পরবে। বেরোবো। আর সামনেই আমার বাপের বাড়ি, তো অবশ্যই আগের দিদাকে যাবে নমস্কার করতে। হ্যাঁ। আর আমার দাদার ছেলে, ওর খুব প্রিয়, দাদা দাদা করে, তো ওর সঙ্গে হয়তো ফোনে একটু আধটু প্ল্যানের প্রোগ্রামের হচ্ছে আর কি। ভাই বোনদের একটা ভাই বোন, প্ল্যান। হ্যাঁ। তো একেবারে এই সময়টাই না খুব সুন্দর, সকলকে নিয়ে রয়েছে। এরপর না আস্তে আস্তে সবাই বেরিয়ে যাবে ক্যারিয়ারের জন্য, এক একজন পৃথিবীর এক এক প্রান্তে। তখন না শুধু ওই একটা হোয়াটসঅ্যাপে একটা মিষ্টির হাড়ির ছবি, ওখানেই শেষ হয়ে যাবে, তার থেকে বেশি আর কিছু হবে না। সেদিনটা যতদিন না আসছে ততদিন উপভোগ করতে হবে। এখনো কি আমরা পাই না হোয়াটসঅ্যাপে প্রচুর, মিষ্টির প্রচুর, হাড়ি? প্রচুর। হ্যাঁ, এখন আমরা কজন যাই বলতো লোকের যাই বাড়িতে না তো। মিষ্টি নিয়ে? যাই না তো। হয় না। আর আগে না যেটা ছিল যে হুট করে মানুষের বাড়ি যাওয়া যেত, এখন থেকে ফোন করা, পারমিশনের এখন ব্যাপারটা ফোন চলে করা, এসছে, permission, ম্যানার্সের মধ্যে পড়ে গেছে। সুতরাং ওইভাবে যাওয়াটা আর হয়ে ওঠে না। তবে যেটা আমরা করতে পারি, আমরা একটু গানে ফিরতে পারি, গানে যেতে পারি। কি গান শোনাবে বলো? এবার একটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথাও সুরে, বাসি তার একটাই দোষ। বাসি তার একটাই দোষ, বলে রাধা রাধা। বাসি তার একটাই দোষ, বলে রাধা রাধা। বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা। বাসি তার একটাই দোষ, বলে রাধা রাধা।
রিঙ্কুদির গানের রেস ধরে লোপাদির কাছে চলে আসবো। কি গান শোনাবে? একটু গানে থাকবো। আজকে পয়লা বৈশাখ, হুম কিন্তু বৈশাখ মাসে বাঙালি, হিন্দু হুম বা অন্য জাতি কোনোটি তো বাদ দেওয়া যায় না। না তো আমার দুটি গান, আমি শেষ গান হুম আমি ঠিকই করেছি। একটি আমাদের মুসলিম সম্প্রদায়ের থেকে নেওয়া সুফিয়ানা, হুম আর একটি বাবা ভোলেনাথ। আচ্ছা। পরেরটা পরে। তো প্রথম গানটি হচ্ছে সুফিয়ানা, দে দে পাল তুলে দে। দিদি গান শুনি। দে দে পাল তুলে দে, মাঝি হালাহা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হালাহা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হালাহা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানে কাঁদিলে ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে নয়নে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ভরে,
সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, পাল তুলে দে মাঝি, হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, পাল তুলে দে মাঝি, হালা করিস না। পাল তুলে দে মাঝি, হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এইভাবেই আমাদের বর্ষবরণের আড্ডায় আমরা গানে গল্পে সময় কাটাচ্ছি এবং আজকের গোটা দিন জুড়ে কিন্তু আমরা থাকব আপনাদের জন্য আড্ডা গানের পসরা সাজিয়ে, এবং তার জন্য অবশ্যই চ্যানেল 1 কিন্তু একেবারে ড্রয়িং রুমে খুলে রাখতে হবে, যেখানে প্রচুর গান, প্রচুর আড্ডা, প্রচুর গান বন্ধু আর তাদের সঙ্গে একটা বিশেষ দিন হই হই করে উদযাপন। এই পর্বে যেমন আস্তে আস্তে কিন্তু অনুষ্ঠানের সময় প্রায় কমে এসেছে, খুব অল্প একটু সময় রয়েছে আমাদের হাতে, তবে যেটুকু সময় রয়েছে তার মাঝেও কিন্তু গান কথাটাকে দিয়ে ব্যালেন্স করে নেব। রিঙ্কু দি, এই পর্বে তোমার শেষ গান। হ্যাঁ, আমি এবারে দ্বিজেন্দ্র রায়ের একটি গান গাইবো, আজি নূতন রতনে। চলো, তারপর আবার একটু কথায় আসবো। রিঙ্কুদির এই পর্বের শেষ গান। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো গুছিয়ে, মলিন
উঠুকো গীতি গো আজি হৃদয় মাঝারে জগতে বাহিরে ভরিয়া উঠুকো প্রীতি গো আজি বিনায় মুরজে ছননে গরজে জাগিয়া উঠুকো গীতি গো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুকো প্রীতি গো আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় দুলকে ভুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় দুলকে ভুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও গো জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও রয়েছি আমরা আজকে বর্ষবরণের অনুষ্ঠান নিয়ে। গতকাল আমরা ছিলাম বর্ষ বিদায়ের অনুষ্ঠান নিয়ে। আসলে যেখানে সবটা শেষ হয়ে যায় মনে করি সেখান থেকেই নতুনের শুরু। 1432কে বিদায় জানিয়ে 1433কে স্বাগত জানাচ্ছি আমরা। এই পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ জানাই রিঙ্কুদিকে। খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক। লোপাদিকেও অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো কাটিও নতুন বছর। তুমিও নতুন বছর খুব ভালো থেকো, খুব শান্তিতে, খুব সুন্দরভাবে বাকিটা অনেক জীবন অনেক কাটাও। ধন্যবাদ। আর আমার মিউজিশিয়ান দাদাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর শেষ করব তোমার একটা গান শুনতে শুনতে। এই পর্বের শেষ গান কি রয়েছে? তো চৈত্র বৈশাখ মাস, চৈত্র মাস শেষ, বৈশাখ মাসের আগমন। শিবশম্ভু ছাড়া কি হয় না, শেষ হয়? হয় না। হয় না। তো বাবার নাম দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি, ঠিক তাই না? আছে, চলো। হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জয় বাবা শিব শম্ভু। আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, পাগলদেরকে ভালোবেসে, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার কিছু ছেলে পাগল আছে, আব্দুল করিম বাংলাদেশে, বাবার কিছু ছেলে পাগল আছে, আরে আব্দুল করিম বাংলাদেশে, গোলাম পাগল ইন্ডিয়াতে, গোলাম পাগল ইন্ডিয়াতে পয়রা একলা, গোলাম পাগল ইন্ডিয়াতে পয়রা একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার হায় হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু।